এসব নতুন হয়েছে। আমরা এখানটা যাই। এটা আরো ডিপ ছিল, এত কুল হতো, এত কুল হতো, মানে নিচ পুরো হলুদ হয়ে থাকতো। এই রাস্তাটা আরো সিনিক। এরা পিওর, আমরা নই, আমরা কমপ্লিকেটেড। যেদিকে তাকাবে শুধু ক্ষেত আর ক্ষেত দেখতে হবে। কেমন আছে ও বাবা, পাত্তাই দিল না, পড়েছে রে। আপনি এটাকে টাচ করছেন কেন? সমস্ত রকম ট্রাফিক রুলস মেনে চলছি, তুমি সেখানে ভদ্রভাবে কথা বলো না আমার সঙ্গে। আপনাদের আমাদের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন না যদি না সে আপনার সঙ্গে কোনো রকম মিসবিহেভ করে। এই হচ্ছে আমার মামার বাড়ি, যদিও এটা এখন মডিফাইড ভার্সন। এসব নতুন হয়েছে, মানে এই বাড়ি ঘর, এখানে সব জমি জায়গা ছিল, এখানে প্রচুর গাছ ছিল। এটা আমার মাইমা। এটা তুমি কি খাচ্ছ জেঠু? এটা কি খাচ্ছ জেঠু? তাকাও তোমরা, মামা জেঠুকে জিজ্ঞেস করছো কি খাচ্ছ তুমি? এটা কি খাচ্ছ মামা? বাবা, আচ্ছা আমাকে একটু দেবে? একটু দেখে কিন্তু বাইকে করে নিয়ে যাবে সেই ওইখানটায়, আমরা এখানটা যাই। ভালো করে খাইয়ে দাও, আরেকটু খাইয়ে দাও। তোমাদের একটা ছোট্ট ট্যুর করাই আমার মামার বাড়ির। বললাম এইখানে অনেক কনস্ট্রাকশন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, আগে এত কিছু ছিল না। আগে একদম সিম্পল একটা ঘর ওই দিকটায়, আর এখানে পুরোটাই গাছে গাছে ভর্তি ছিল। তবুও তোমাদের একটু দেখাই। এইটা দরজা, এখান দিয়ে ঢুকেছি আমি, ঠিক আছে? এখান থেকে যদি তুমি আসো, তারপরে এখানে একটা দারুণ জিনিস আছে যেটা গ্রামে খুব কমন, কিন্তু শহরে তো একেবারেই দেখা মিলবে না। দ্যাট ইজ কুয়ো। দেখেছো, ছোটোবেলায় আমরা কম চান করিনি এখান থেকে জল তুলে এই কুয়োতে। এখন যদিও এই ইউজ হয় না, আই গেস, শুধু হয়তো বাসন বাসন ধোয়া মাজার কাজে। এটা আরও ডিপ ছিল, এখন তো দেখছি অনেক জল উপরে, এটা আরও ডিপ ছিল। আচ্ছা, এবার এখান থেকে যদি ঘোরাই ক্যামেরাটা, তাহলে দেখতে পাচ্ছ এখনও অনেক গাছ রয়েছে। এইটা একটা আম গাছ, এটা মানে মামাই লাগিয়েছে, বাট এটাতে আম হয় এবং ভালোই আম হয়। এই ফুল গাছগুলোও মামার লাগানো, দিদার লাগানো ছিল কয়েকটা, এই দিকেরগুলো দিদার লাগানো। আমার দিদা আর নেই পৃথিবীতে। আমার ছোটো মামাও এই বছরই গত হয়েছেন। এটা ছোটো মামার ঘর, মানে এই দিকটায় ছোটো মামার ফ্যামিলি থাকে, আর এই দিকটা বড়ো মামার ফ্যামিলি। তারা একসাথেই থাকে, শুধু সেপারেট মানে বেডরুমস অ্যান্ড রুমস রয়েছে। আচ্ছা, এখানেও আর একটা গাছ দেখতে পাচ্ছ। এখানে এই কটা গাছ যে দেখছো না, আজ থেকে 20-30 বছর আগে যদি দেখতে, 20-30 বছর বেশি বললাম, আর তারকম 15 বছর আগেও এখানে গাছে গাছে ভর্তি ছিল। এই শুধু এই 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 বিল্ডিংটা, পুরনো বিল্ডিং, এটা রং হয়েছে, এটাই ছিল। এই জায়গাটাকে আমরা বলি দালান, এই জায়গাটাকে দালান বলি। এটা আর একটু লম্বা ছিল, যেহেতু এইখানেই নতুন কনস্ট্রাকশনটা উঠেছে, এই কনস্ট্রাকশনটার জন্য এই দালানটা ব্লক হয়েছে। ওখানে পুরোটাই দালান ছিল, ওই দিকেও রুম আছে, সেই জন্য ওইখানে দালান হয়েছে। আর এটা হচ্ছে তুলসী মঞ্চ, যেটাও গ্রামের দিকেই তোমরা বেশি দেখতে পাবে। শহরের দিকে হয়তো থাকে ছাদের মধ্যে একটা ছোট্ট জায়গা করে, বাট গ্রামে দেখছো কত বড় এরিয়া জুড়ে। তো এটা হচ্ছে তুলসী মঞ্চ। এই দিকটা বড়ো মামার দিক, মানে বড়ো মামা, মাইমা, আমার ভাই, ওরা এই দিকটায় থাকে। আমি পারলে তোমাকে পিছন দিক থেকেও দেখাবো ওইদিকে, মানে পিছনে সুন্দর বাগান আছে, আতা গাছের বাগান আছে এদিকটায়, ওইদিকে গাছ আছে কিছু। এইখানটায় না, এই পিছন দিকটায়, এখানটা একটা কুল গাছ ছিল আমরা যখন ছোট ছিলাম, আর এত কুল হতো, এত কুল হতো, মানে নিচ পুরো হলুদ হয়ে থাকতো। আর আমরা ওই নিচ থেকে কুড়াতাম, আবার গাছ ধরে ঝাড়া দিতাম, সেখান থেকে কুল মানে পড়তো, আর ওই কালেক্ট করতাম, ওগুলো খেতাম আমরা সবাই মিলে। এইখানেও একটা আম গাছ ছিল,
এই আম গাছটা বিশাল বড় আম গাছ ছিল এই সাইডে। দাঁড়াও দেখাই, এইখানে যেখানে নতুন একটা রুম হয়ে গেছে, এখানে একটা আম গাছ ছিল বিশাল বড়। এখানে প্রচুর আম হতো। আর এটা এখন গ্যারেজ হয়েছে, এখানে বাইক রাখা হয়, সাইকেলস রাখা হয়। তো ওখানেও প্রচুর আম হতো, ওই আম খেতাম আমরা, মানে পেরে পেরে খেতাম আমরা, মানে নিচে পড়ার অপেক্ষা না, গাছ থেকে পেরে খেতাম। সব ছোটোবেলার স্মৃতি মনে করতে ভালো লাগে, কিন্তু সব কিছুই পরিবর্তনশীল, তাই এগুলোও পরিবর্তন হয়েছে, আমরাও পরিবর্তন হয়েছি। আমরা এখন অনেক বেশি মেকানিক্যাল হয়ে গেছি, তাই এই মাঝের মধ্যে এখানে এসে এই সৌন্দর্যগুলোকে দেখতে মন্দ লাগে না। তোমাদেরও নিশ্চয়ই কোনো না কোনো গ্রামে কানেকশনস রয়েছে, তো তোমরাও নিশ্চয়ই যাও এবং এরকমই ফিল করো, আই এম শিওর। এটা বাইরে থেকে আমার মামার বাড়ি, আর এটা আমার ভাই, আমার মামার ছেলে, ওর নাম সন্তু। আমরা বন্ধুই অ্যাকচুয়ালি, ও আমার থেকে মাত্র 6 মাসের ছোটো। আচ্ছা, আমরা একটা জায়গায় যাচ্ছি, এখানকার সবথেকে সুন্দর জায়গা, যেতে যেতে কথা বলছি তোমাদের সঙ্গে। আমাকে বলতে থাকবি কোন দিক দিয়ে। চলো তোমাদের দেখাই গ্রাম বাংলার র বিউটি। একটা জিনিসের তো অভাব নেই, তোমরা জানোই, সেটা হচ্ছে গাছ। গ্রামে যাও আর সবুজের মধ্যে হারিয়ে যাও। দেখো, যেদিকে তাকাবে সেদিকে গাছ। বট গাছের ঝাড় নেমেছে, দেখেছ? মন্দিরটা দেখো কত পুরনো। কোন দিকে শুনতো? এখানের মানে বৈচি গ্রামের একটা হিস্ট্রি আছে। এখানে জমিদার ছিলেন বিহারীলাল মুখার্জি, তারই মেনলি এই প্রপার্টিজ এখানে রয়েছে এই গ্রামে। আর এইসব যেসব বাড়ি যেগুলো দেখছো না, এই যে এগুলো কিন্তু অনেক পুরনো বাড়ি, দেখেই বুঝতে পারছো। দেখো পাঁচিলগুলো দেখে, এই বাড়িগুলো, দিস আর ভেরি ওল্ড স্ট্রাকচার্স। আমার ভাই আমাকে ডিরেকশন দিতে দিতে নিয়ে যাচ্ছে, কারণ আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসছি। আমরা নর্মালি এই রাস্তা দিয়ে যে জায়গাটা যাচ্ছি সেই রাস্তা দিয়ে যাই না, আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাই, বাট এই রাস্তাটা আরও সিনিক। দেখছো বাঁশ বাগান, কলকাতায় পাবে সব। এই দেখো পুরনো আরেকটা মন্দির। হ্যাঁ, এই রাস্তাটা এখান থেকে আমি চিনি। তো যেটা বলছিলাম, গ্রাম বাংলার মেন সৌন্দর্য হচ্ছে সবুজ আর সারল্য। তো সেটা এখনও ফিঙ্গার ক্রসড এই গ্রামের সব মানুষের মধ্যে রয়েছে। হ্যাঁ, আমরা শহুরে মানুষ, একটু বেশি আর্টিফিশিয়াল, তো আমাদের এই সারল্যটা বোকামো লাগতে পারে অনেক সময়, লাগেও, আমারও মাঝে মধ্যে লাগে। বাট যদি একটু ভালো করে ভাবো বা একটু যদি রিয়েলাইজ করো, তাহলে জানবে এরা পিওর, আমরা নই, আমরা কমপ্লিকেটেড। এরা পিওর বলেই এরা সরল রাখতে পেরেছে নিজেদের, এবং তাদের কথাবার্তা, আচার ব্যবহার, ভাবভঙ্গি সব কিছুতেই সারল্যটা ফুটে ওঠে। আমাদের মধ্যে সেটা নেই, আমরা বড্ড বেশি কনসিয়াস। এ কী বলবে, এ কী ভাববে, এ কী দেখছে, এর সঙ্গে ম্যাচ করতে গেলে আমাকে এরকম হতে হবে, ওর সঙ্গে পাল্লা দিতে গেলে আমাকে এই চেঞ্জ করতে হবে নিজের মধ্যে, আমরা এই করতেই ব্যস্ত। এদের মধ্যে সেসব নেই, এরা সিম্পল, এদের কারোর সঙ্গে কম্পিটিশান নেই। এই জায়গাটা দেখো, এই মাঠটায় আমরা খেলতাম, মানে আমরা খেলতে এসেছি আগে ছোটোবেলায়। সি, isn't it wonderful, isn't it mesmerizing? এদিকটা দেখো, শুধু ক্ষেত আর ক্ষেত, যেদিকে তাকাবে। এখানে দুপাশে শুধু মাটির বাড়ি দেখতে পাবে, ছোটো ছোটো মাটির বাড়ি। আর একটু আগে গেলেই অ্যাকচুয়াল বিউটি স্টার্টস। জাস্ট দেখো, পুরো পেন্টিংয়ের মতন নাই, সামনের বাড়িটা দেখো, গাছগুলো দেখো। ছোটোবেলায় ছবি আঁকতাম না আমরা এরকম,
মহাকালতলা, এই জায়গাটার নাম হচ্ছে মহাকালতলা। এখানে আসলে প্রত্যেকবার একবার করে ভিজিট করবো এই জায়গাটা। আর এখানে এসে আমরা ছবি ফটো সেশন করি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওকে, তো এটা হচ্ছে সেই মহাকালতলা মন্দির। আর এই হচ্ছে আমরা, এটা আমার ভাই সন্তু। এখানটা একটু দেখিয়ে দিই আগে, চারদিকটা দেখো, এটা দেখো, যেদিকে তাকাবে শুধু ক্ষেত আর ক্ষেত দেখতে পাবে। আর এই গাছটা দেখো, দেখছো এটাতে ফলও হয়ে রয়েছে। এটা কি ফল সন্তু? আতা। জানি না দেখতে পাচ্ছ কিনা, বাট এখানে আতা ধরে আছে পুরো গাছটাতে। আর এই দিকটা হচ্ছে সেই ক্ষেত। আর এই দেখো গরু চড়াচ্ছে গ্রামের মানুষ। আর মজার ব্যাপার হচ্ছে এই পিচটা নতুন হয়েছে, এখানে এটা মাটির রাস্তা ছিল। হ্যাঁ, এটা লাল মাটির রাস্তা ছিল, এই পিচটা নতুন হয়েছে, তাই এসেন্সটা একটু কমে গেছে। কিন্তু তাও যদি দেখো, আমি যদি রাস্তা ধরে একটু এগিয়ে যাই তাহলে দেখবে যে এই রাস্তাটা নেভার এন্ডিং রাস্তা, গিয়ে ক্ষেতের মধ্যে মিশেছে। দেখো এই ওয়াটার বডিটা দেখো, আমার রন দাঁড়িয়ে আছে এখানে। রনকেও কিউট লাগছে, হ্যান্ডসামও লাগছে। তো কেমন লাগলো জায়গাটা? দারুণ না? এবার মন্দিরটা দেখাচ্ছি, চলো। এটা অনেক পুরনো মন্দির, বাট একটু রেনোভেট করা হয়েছে, এই জন্য এই ফিলার্স এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো এই রাস্তা, আর ওইদিকে ক্ষেত। ওটা কম্বিনেশন। আর এখানে মহারাজা ঘুমাচ্ছেন। হ্যালো, কেমন আছো? ও বাবা, পাত্তাই দিল না। তো কেমন লাগলো তোমাদের মহাকালতলা? এখানে দেখো পদ্ম ফুল, সব পদ্ম পাতায় ভর্তি এই ঝিলটাতে। ঝিলই বলা যেতে পারে, ছোটো খাটো। এদিকেও দেখো, আমরা ফিরছি এবার, একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। কাজ যা করা সেটা হয়ে গেছে, এখানে যে কাজে এসেছিলাম। তারপরে বেরিয়ে যাব 3টে নাগাদ। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে মোটো ব্লগিং সেট আপে, যখন আমি এখান থেকে স্টার্ট করব। এটা কিরকম মারামারি! ওকে, সুধী আবাল বৃদ্ধ বনিতা, নাও আই এম ব্যাক অন রোড। বাড়ির দিকে রওনা শুরু করলাম। গুগল মাসি বলছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, 78 কিলোমিটার। ওটা ধরে নাও
2 ঘন্টা মোটামুটি। ফেরার সময় যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে পান্ডুয়া হয়ে, ওখান থেকে মগরা হয়ে ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে, ব্যারাকপুর হয়ে, ওখান থেকে এয়ারপোর্ট 1 নম্বর দিয়ে ঢুকবো। তো এটাই আপাতত রুট প্ল্যান। বাদ বাকিটা জিটি রোডে উঠে তোমাদের জানাচ্ছি। গেট পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা কি বলো, শুধু কলকাতাতেই জ্যাম হয়? দেখো এখানে আপাতত পান্ডুয়ার মধ্যে দিয়ে আমরা ক্রস করছি। এখানে আমার একটা মাসির বাড়ি আছে। এই যে রাস্তাটা সোজা ঢুকে গেছে বাঁ দিকে, এই ডান দিকে, ওখানেই আমার মাসির বাড়ি। পড়ন্ত বিকেল, সোনালি ধান, মনের ভিতরে করে ওঠে আনচান। বাঁ দিকে কল্যাণী, সোজা কলকাতা 56, ডানকুনি 36। আমরা যাব বাঁ দিকে, উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, টান যাবো সোজা। এখানে একটা ব্রিজ ক্রস করতে হয়, এই দেখো। এই রাস্তাটা তৈরি হয়ে গেলে এখান থেকে কমিউনিকেশনটা আরও ইজি হয়ে যাবে। পড়েছে রে, যে নিচে গঙ্গা, ওদিকে গঙ্গা, শান্তই আছে বাট জলে ভর্তি পুরো। নাইস। সব লম্বা লম্বা গম্বুজ, সব ইট ভাটা দেখতে পাচ্ছ কি? আর নয়, এবার সোজা টান টান বেরিয়ে যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে টুয়ার্ডস এয়ারপোর্ট। আর কি বিশেষ কিছু এখন রেকর্ডিং করছি না, একেবারে এয়ারপোর্ট পৌঁছাই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ, স্পিড বেশি ছিল এখানে? কোথাও স্পিড লিমিট আছে নাকি দেওয়া? কত স্পিড লিমিট এখানে? 60তেই তো ছিল আমার। কোন দিকে? এইখানে রাখি? কতবার ঘোরাবো আমি? হ্যাঁ, বন্ধ। এটা এমনিই চলছে। হ্যাঁ বলুন, বলুন না আগে প্রবলেমটা বলুন। ওভার স্পিড আছেন, ফাইন হচ্ছে। এটা বন্ধ করুন না, এটা বন্ধ করুন আগে। আপনি এটাকে টাচ করছেন কেন? আপনি এটা বন্ধ করুন আগে। বন্ধ আমি করে দেবো। এটা কি বন্ধ করতে? আরে করার জন্য নয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে নাম, সেখানে নাকি আবার 60 স্পিড লিমিট, সেখানে নাকি আবার ওভার স্পিড। আমি ক্যামেরা লাগিয়েছি, বলছে এসব কিসের জন্য লাগিয়েছে, নাটক বন্ধ করুন। আমি বললাম আমি আমার সেফটির জন্য লাগিয়েছি। ওই কিসের সেফটি আপনার, এসব নাটক এইসব ইয়ে, মানে কথা আমি তো রেকর্ড করতে পারলাম না, অবভিয়াসলি অসভ্যতা আমি করছিল বলে। মানে এইভাবে ব্যবহার করে কি করে কে জানে। ওভার স্পিড আছে, তুমি এটা বলো যে ওভার স্পিড আছে, আর এই দেখুন এটা ওভার স্পিড, আমরা ঠিক আছে আমরা মেনে নেবো। যদি প্রথম কথা ওভার স্পিডের কোনো ইন্ডিকেশন নেই, কোথাও কিছু লেখা নেই, বলছে নাকি সামনে কোথায় লেখা আছে। আরে তুমি একটা এক্সপ্রেসওয়ে বানিয়েছো, এক্সপ্রেসওয়েতে 60 স্পিড, আর 60 স্পিডের যদি কেউ 65 যায় সেটা তার ওভার স্পিড। আর তাও যদি হয়, আমি সমস্ত রকম প্রোটেকশন নিয়ে রাস্তাঘাটে চলছি, আমার সমস্ত রকম ট্রাফিক রুলস মেনে চলছি, তুমি সেখানে ভদ্রভাবে কথা বলো না আমার সঙ্গে যে হ্যাঁ ওভার স্পিড আছে, আপনার একটা অনলাইন ফাইন হবে, ঠিক আছে আমি নয় মানতে রাজি আছি। তো অসভ্যতা আমি করছি এসব কেন? এই কেন খুলুন, এই আরে ক্রিমিনাল নাকি আমরা? পৌঁছে গেছি এয়ারপোর্ট, বাট মুডটা খিচে রয়েছে একদম। মানে বেকার বেকার একটা ওই চালান খেতে আমার একদম ভাল লাগে না। প্রথম কথা, আমি প্রচণ্ড রকম ল অ্যাবাইডিং ড্রাইভ করি। আমার হার্ডলি এত 15 বছর 16 বছর আমি গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, আমার হার্ডলি কোনো কেস আছে যেটা ইন্টেনশনালি আমি এমন কিছু করেছি। এখানেও দাঁড়িয়ে আছে দেখো।
কী রে ভাই, এদের এখন এই ডিউটি দিয়েছে নাকি কি? মানে এখানে ওভার স্পিডিং এমনিতেও তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি এই রাস্তাতে ওভার স্পিডিংটা ঠিক লিমিট কত রেখেছে এরা। এখানে এমনিতেই ওভার স্পিডিং করা সম্ভব নয়, এয়ারপোর্টের সামনের রাস্তা, এই সরু রাস্তা, আর এখানে এত ট্রাফিক হয়। কালকেই তো আমি ট্রাফিকে ফেসে একদম আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে। সেখানেও এরা ওই মেশিন লাগিয়ে কোন স্পিডের জন্য কাকে কত চালান কাটছে ভগবানই জানে ভাই। এনিওয়ে আর ভিডিও করছি না, পৌঁছে গেছি অলমোস্ট। আপাতত আর ভাল লাগছে না একদমই। এটা কড়া করে কফি বা চা খেতে হবে, মাথা ধরে গেল ভাই। সব কিছু মেনে কন্ট্রোল ওয়েতে, সব পেপার্স ক্লিয়ার রেখে, আপ টু ডেট রেখে যখন তুমি কাজকর্ম করো বা এই যে গাড়ি চালাও এবং যখন রাস্তাতেও থাকো, তখনও যখন তুমি সমস্ত সিগন্যাল, ট্রাফিক রুলস মেনে চলো, সেইখানে এরকমভাবে মানে আননেসেসারিলি একটা এক্সপ্রেসওয়েতে তোমাকে স্পিডের জন্য চালান দিচ্ছ, তারপরে তুমি ব্যবহার এমন করছো যেন আমি একটা ক্রিমিনাল, আমি কাউকে মার্ডার করে পালাচ্ছি। মানে এত বিচ্ছিরি ব্যবহার এদের। এইগুলো আমি রিকোয়েস্ট করব ক্যালকাটা পুলিশকে, আপনারা আমাদের সেফটির জন্য আছেন, আপনারা আমাদের রক্ষা করার জন্য আছেন, তো আপনাদের আমাদের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। আপনারা এইভাবে একজন মানুষের সঙ্গে ব্যবহার করবেন না। মানে প্রথম কথা, এই ট্রাফিকের জন্য যদি কেউ, আমি মানছি হয়তো ট্রাফিক রুল ব্রেকও করেছে, আপনি আপনার দায়িত্ব তাকে আইনটা বুঝিয়ে চালান করে তাকে থেকে ফাইন নেওয়া। আপনি তার সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন না যদি না সে আপনার সঙ্গে কোনো রকম মিসবিহেভ করে। সে যখন করছেন, আপনার সঙ্গে কমিউনিকেট করছে প্রপারলি, আপনারা তার সঙ্গে দুর্ব্যবহার করেন কেন? এত অসভ্যের মতন কথা বলেন কেন? আমার সেটাই প্রশ্ন।